This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাবু যত বলে পারিষদ দল বলে তার শতগুণ। কবে লিখেছিলেন বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুর? এই কথাগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক। আইসিকে ফোনে হুমকি দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার অনুগামীর দাবি কি সবই নাকি এআই এর কারসাজি, তাও নাকি তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। কথা বলি কি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? এই অডিও ক্লিপ ঘিরে তোলপাড় বাংলা। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশালীন ভাষায় হুমকির অডিও, তার মা ও স্ত্রীকে অবমাননা করে কুৎসিত ইঙ্গিত, পুলিশ আধিকারিককে চুলের মুঠি ধরে মারার হুমকি। নক্কারজনক এই অডিওয় হুমকিদাতা ওই কণ্ঠই নিজেকে অনুব্রত মণ্ডল বলে দাবি করে। তারপর সেই অডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। তৃণমূল নেতাকে একের পর এক নোটিশ পাঠিয়ে তলব করছে পুলিশ। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। দাদার এহেন অবস্থা দেখে কষ্ট পাচ্ছেন, ক্ষোভে ফুঁসছেন তার অনুগামীরা। ক্ষোভ সামলাতে না পেরে একেবারে বোলপুর থানার আইসিকেই হুঁশিয়ারি দিয়ে বসলেন অনুব্রত মণ্ডলের এক অনুগামী। ফের শাসকের থ্রেট কালচারের শিকার খোদ পুলিশে। অনুব্রত মণ্ডলের অনুগামী তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিক্রমজিৎ সাউ সরাসরি হুমকি দিলেন বোলপুরের আইসিকে। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। বিক্রমজিতের যে অডিও বার্তা সামনে এসেছে তাতে তাকে বলতে শোনা যায় বোলপুরের আইসি দুর্নীতিগ্রস্ত। তুমি জানো নিজে, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। রীতিমতো হুঁশিয়ারি সুরে আইসির উদ্দেশ্যে বিক্রমজিৎ আরো বলেন, লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো তোমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। অনুব্রতরই পথ অনুসরণ করছেন বিক্রমজিৎকে কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষে। দুর্দিনে দলে নেতৃত্ব দিয়েছেন কেষ্টমণ্ডল, কাজেই তার জন্য আবেগ থাকতেই পারে। সাফাই তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। এই ছেলেটি আমি নাম কখনো শুনিনি, আমার মনে হয় ও অনুব্রত নিও এটা হতে চাইছে। আর ভাগ্যের বিষয় হলো সেই পুলিশ অনুব্রত এখনো অব্দি একটা চুলও ধরতে পারেনি, কেশাগ্র স্পর্শ করতে পারেনি এবং আমার মনে হয় আগামী দিনও পারবে না। আর এখন এই পাড়ার কুচো চাটানা চারানা যে সমস্ত এলাকার যারা আছে তৃণমূলের তোলাবাজ, তারা এবার পুলিশকে থ্রেট করছে। পুলিশ যদি নিজেই থ্রেট কালচারের শিকার হয়, দলীয় নেতার প্রতি আবেগ থাকতেই পারে, কারণ অনুব্রত মণ্ডল দুর্দিনে দলের নেতৃত্ব দিয়েছেন। এই অনুব্রত মণ্ডলের পরিবারের উপর দীর্ঘদিন আক্রমণ হয়েছে, তাই স্বাভাবিকভাবেই লোকাল স্তরে আবেগ থাকতেই পারে কর্মীদের, সেই আবেগ থাকাটা স্বাভাবিক। কিন্তু যখন কোনো মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে, দল তো সেই অভিযোগকে এন্ডোর্স করে না। সোশ্যাল মিডিয়া লাইভ করার পরই বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধে। অনুব্রতর পাশাপাশি তার অনুগামীর বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। এরপরই বিক্রমজিতের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অনুব্রতকে কি ছেটে ফেলতে চাইছে তৃণমূল? অনুব্রত হয়ে সুর চড়িয়ে দলের কোপে পড়েছে এক ছাত্র নেতা। বোলপুরের আইসিকে তোপ দেগে সাসপেন্ড করে হয়েছে বীরভূমের টিএমসিপির সভাপতি বিক্রমজিৎ সাউ।
তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে টিএমসিপি। বিক্রমজিৎকে ছেটে কি অনুব্রতকে বার্তা দিল তৃণমূল কংগ্রেস, এখন সেই প্রশ্ন প্রবল। টিএমসিপির সভাপতি বীরভূমের, তাকে সাসপেন্ড করা হয়েছে, তার কারণ সেই এক হুমকি দিয়েছেন লিটন হালদার আইসিকে, বোলপুরের আইসিকে। প্রকাশ্যে সেই ভিডিও সামনে চলে আসে, আর তারপরেই পদক্ষেপ নেওয়া হয় টিএমসিপির তরফ থেকে। টিএমসিপি জানায় বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য তারা সাসপেন্ড করছে। আর এখানেই তাহলে প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কি তাই হবে? কারণ দল তাকে ক্ষমা চাইতে বলে, সে ক্ষমা চায়, কিন্তু তারপরে এফআইআর যে করা হয়েছে সে গড় হাজিরা দিয়েছে থানায়। আর তার সঙ্গে সঙ্গে ক্রমাগত অনুব্রতর তরফ থেকে বলা হয় যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, অর্থাৎ সেই ফোন সেটা এআই এর একটি কারসাজি বলে তার অনুগামীও দাবি করতে থাকে। আর এই সমস্ত কিছুর মাঝেই প্রশ্ন যেখানে প্রবলভাবে উঠছে টিএমসিপির এই সভাপতিকে সাসপেন্ড করার পর, যে এবার কি অনুব্রত মণ্ডলের পালা? দল তাহলে কড়া থেকে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে তার বিরুদ্ধে। শীর্ষ নেতৃত্ব প্রবল ক্ষুব্ধ অনুব্রত মণ্ডলের ওপরে। আর তার দরুন কি আরও বড় পদক্ষেপ? তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছে আগেই, আর তারপর কোর কমিটিতে এখন তিনি সদস্য। এবার কি কোর কমিটি থেকেও সরিয়ে নেওয়া হবে অনুব্রত মণ্ডলকে? এই প্রশ্নগুলো এখন ঘুরছে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবে বিষয় নিয়ে। সজলদা, কি মনে হচ্ছে অনুব্রত মণ্ডলকে কি ছেটে ফেলতে পারে দল? কারণ টিএমসিপির সভাপতিকে সাসপেন্ড করেছে দল, কোথাও কি মনে হচ্ছে এটা কোনো পূর্বাভাস? দেখুন, এটা কোনো পূর্বাভাসই নয়। হ্যাঁ, চুলের বদলে দাড়ি কামাচ্ছে। হ্যাঁ, ঘটনা যেটা হচ্ছে যে এটা অনেকটা ওই বউকে মেরে শিখে শিক্ষা দেওয়া না, পাবলিককে দেখানো। এই শিখে মেরে পাবলিককে দেখানো যে আমরা ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, এটা পুরোটাই নাটক, এটা পুরোটাই নাটক। হ্যাঁ, মানুষকে দেখাচ্ছে যে আমরা তো অ্যাকশন নিলাম, যদি নিতে পারিস হ্যাঁ এই বাঁদর মেরে কি লাভ? যদি নেওয়ার ক্ষমতা থাকে তাহলে বাঁদর মেরে তো লাভ নেই। তাহলে আসল যে দানব আছে তাকে মারো না, তাকে না মেরে এই ছুটকোগুলো যেগুলো অনুব্রতর নির্দেশে হাত পা ছড়ে তাদেরকে এই সমস্ত ভয় দেখিয়ে কি লাভ? গুড মর্নিং। হ্যাঁ, তো এই যে কথাটা, এই কথাটা একটা মেসেজ দিতে চাইছে বাংলার মানুষকে যে আমরা ব্যবস্থা নিচ্ছি। আসলে পুরোটাই আইওয়াজ, লোক দেখানো, আর কিচ্ছু না। ধন্যবাদ সজলদা।